ফেমাস আমাদের চিটংয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাসায় গেস্ট আসবে, তো এই যে বিফ কাটাকাটি করছি। বিফ রান্না করব। এখানে 2 কেজির মতো আছে, 2-2.5 কেজির মতো। তো এটা রান্না আজকে আজকে আসবে না, গেস্ট আসবে হচ্ছে আগামীকাল। তো এটা আমি করব কি হাফ সিদ্ধ করে হচ্ছে রাখবো, কালকে হচ্ছে ফুল সিদ্ধটা করব। এতে কিন্তু বিফটা আরও ভালো মজা হয়। তো আমি দেখাবো আমি কীভাবে হচ্ছে মাংসটা রান্না করি। একটু ভিতরে বরফ আছে, তো এই জন্য একটু শক্ত। তো আমি এদিকে আবার রূপচাঁদা মাছও হচ্ছে ক্লিন করে রেখেছি। রূপচাঁদা মাছটাও আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব। আমি একটু একা মানুষ, একাই সব করা লাগে, ক্লিন থেকে শুরু করে কাটাকাটি, রান্না বাড়া সব। তো এই জন্য আগের দিন থেকে একটু কাজ আগায় রাখতে হয়, কি যেদিন গেস্ট আসবে সেদিন আর তাড়াহুড়া হয় না, আর সুন্দরভাবে গেস্টের সাথে কথা বলা যায়, গল্প করা যায়। তো আমি এই জন্য হচ্ছে আগে রাখি। আর রান্না হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে হচ্ছে ভাগ করে নিয়েছি। ও চিকেন করবে, একটা ফিশ আইটেম করবে, আর আমি হচ্ছে একটা রূপচাঁদা মাছ ফ্রাই করব, আর 2টা হচ্ছে শুটকির আইটেম করব, আমার হাজব্যান্ড বললো। আর যারা আসবে ওরা খুব শুটকি লাইক করে। আমরা তো চিটংয়ের মানুষ, তো চিটংয়ের মানুষ আমরাও শুটকি খেতে খুব লাইক করি। তো দেখা যায় কেউ আসলে আমাদের হাতের মেজবানির মাংস, গরুর মাংস আর হচ্ছে শুটকি খেতে পছন্দ করে। এখন যেহেতু শীতকাল, তো এখন বেশ ভালো কিছু সবজিও পাওয়া যায়, যেমন ফুলকপি, তারপর হচ্ছে শিম, যদিগুলো ফ্রোজেন পাওয়া যায়। ফুলকপিটা কিন্তু ফ্রেশও পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড অবশ্যই ফ্রোজেনটাই এনেছে। তো হ্যাঁ বাবা বলো, হ্যাঁ করো, কালার করো। তো মেজবানি মাংস স্টাইলে রান্না করে ট্রাই করি, কিন্তু আসল মেজবানিটা তো আর আমরা পারবো না, ওটা হচ্ছে বাবুর্চিরাই পারে, আমাদের দ্বারা তো সম্ভব না। ওদের সিক্রেট রেসিপি থাকে, কিছু মশলা থাকে, ওগুলা দিয়েই করে। তো আমি যেভাবে গরু মাংসটা করি, তো এতদিন যারা খেয়েছেন তারা সবাই বলেছে আমার বিফ রান্নাটা মজা। তো আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আমি কিন্তু কোনো মেজবানি মাংস এক্সাক্ট মানে অথেন্টিক মেজবানি মাংসটা শেয়ার করবো না, ওটা পারিও না। তো আমি আমার স্টাইলে মেজবানি মাংস রান্না করে ট্রাই করব। তো আমার মাংস কাটা শেষ, অনেক বেশি ঠান্ডা এটা এখন। তো চলুন রান্নায় চলে যাই। গরুর মাংসটা কয়েকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি, অলরেডি 2বার ধুয়ে নিলাম। মাংসটা ভালোভাবে না ধুলে ভালো লাগে না। মাংস কি যে কোনো জিনিসই ভালোভাবে না ধুলে খেতে ইচ্ছে করে না আসলে। যতক্ষণ আমার নিজের মনে হবে না যে এটা হ্যাঁ এখন পরিষ্কার, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াশ করতে থাকি। আমি কোনো এক জায়গায় শুনেছি যে মানে আমাদের বাংলাদেশে আর কি, কুরবানির মাংস নাকি কেটে না ধুয়ে রান্না করে, এতে নাকি অনেক বেশি মজা হয়। এটা শোনার পর আমার যে কি খারাপটা লাগছিল আল্লাহ, মানে কীভাবে মজা হওয়ার জন্য না ধুয়ে কীভাবে মাংস রান্না করে, আমি সেটাই তো বুঝলাম না। এখন আমি হচ্ছে এটা ম্যারিনেট করে নিব। এখানে হচ্ছে হলুদ দিলাম, একটু ভালো করে মরিচ দিয়ে দিব। মরিচ, গরুর মাংস একটু ভালো করে মরিচ দিলে ভালো লাগে ঝাল ঝাল খেতে। আমার মতো আর কে গেস্ট আসার আগের দিন একটু প্রিপারেশন নিয়ে রাখেন। দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। হচ্ছে জিরা ধনিয়া মিক্স করা, এখানে জিরা ধনিয়া মিক্স করা।
এখন হচ্ছে দিয়ে দিব একটু মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা তেলের মধ্যে দিব। সব করবে। এখন লবণ দেওয়া হয়নি। আমি এখন ট্রাই করি হচ্ছে একসাথে ভয়েস ওভারটা করে দিতে, নয়তো দেখা যায় ভিডিও শেষে ভয়েস ওভার দিলে আমি না অত কথা বলতে পারি না, সাথে সাথে যত কথা বলা যায় শেষে এটা বলা যায় না। মানে ভয়েস ওভার শেষে শুধু ভিডিও দেখে কি বলবো এটাই বুঝে পাই না। এই যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, অল্প, আমি কিন্তু বেশি দিচ্ছি না কারণ অলরেডি অনেক মরিচ দিয়েছি, প্লাস আবার কাঁচা মরিচ দেবো, এই জন্য আর কিছু এখন দেবো না। হ্যাঁ ঠিক আছে। তারপর চানাচুর খেলে পানি এক হবে। আমার ছেলে আসছে বলতে যে চানাচুর খাই না। ওকে ফিশ নো, চানাচুর খেলে পেট ব্যথা হবে, কারণ এখন আমার ছেলেকে এখন চানাচুর খেতে দিচ্ছি না, কারণ ওর পেটে এখন অনেক প্রবলেম হচ্ছে। তো বলছি যে ওর বাবা সব খেয়ে ফেলছে, এই জন্য বলতেছে ওর বাবা চানাচুর খেতে পারবে না। ওই যে আমি সব মাখাই নিচ্ছি, সরিষার তেল অ্যাড করবো। সরিষার তেল খুব ভালো একটা ফ্লেভার আছে আর টেস্টটা অনেক ভালো হয়। সরিষার তেল অ্যাড করে দিলাম। কালার করবে না এখন? কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাংসগুলো হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট হইতে হইতে হচ্ছে আমি হচ্ছে ততক্ষণে এই মাছটা হচ্ছে আমি একটু ভালো করে মশলা দিয়ে দিই। এটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ হলুদের পানিতে হচ্ছে রেখে দিয়েছিলাম। তো এখন পানিটা ফেলে দিয়ে কোন ম্যারিনেট করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, ভাজবো হচ্ছে যেদিন গ্যাসটা আসবে সেই দিন। আপনারা কী দিয়ে হচ্ছে ফিশ ম্যারিনেট করেন আমাকে জানাতে পারেন। অনেক সময় দেখা যায় অন্যের অনেক মানে সিক্রেট রেসিপি থাকে বা টিপস থাকে, ট্রিক্স থাকে, সেগুলো হয়তো বা আরেকজন অ্যাপ্লাই করলে সেটাতেও কিন্তু ভালো একটা ফল আসে। তো আমি আমার মতো করে সিম্পলভাবে আমি হচ্ছে ম্যারিনেট করব, বেশি কিছু দিব না। আমি হলুদ, মরিচ আর হচ্ছে একটু জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার ভালো লাগে পার্সোনালি এটা, তো এই জন্য আমি এভাবে করি। দিয়ে দিব একটু লবণ। লবণ আশা করি হয়ে যাবে, আমি এটুকু লবণ বুঝি না আবার, মানে ফিশ ফ্রাই যদি রান্না করতাম হয়তো বা তখন একটা আন্দাজ করে বুঝতাম। এখন মেখে নিব। আমার ছেলে কিছুক্ষণ পর এসে আমাকে আদর করে যাবে, তো দেখে যাবে আমি কী করছি না করছি। আমার ছেলে আবার মাছ একদম পছন্দ করে না ইদানিং, ও না আগে অনেক মাছ পছন্দ করতো। তো আমরা একদিন ফিশিং করতে গিয়েছিলাম, ওখানে ও মাছ নড়াচড়া দেখে এরপর থেকে আর মাছ খায় না। সেটা আরও 2 বছর আগের কথা, 2022 সালের কথা। কিন্তু আমার ছেলে আর এরপর থেকে মাছ খায় না, মাছ দেখলে বলে মাম্মি ইয়া। আগে একটা সময় মাছ মানে একটু বেছে যে দিব, কাটা ছাড়া যে দিব, সেই সময়টুকু দিত না, আর এখন সে খায়ই না। খুব কষ্ট লাগে আমার। চুলাটা জ্বালিয়ে দিলাম, অয়েল দিয়ে দিই। এই যে এটা এই মরিচটাকে আমি একটু পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ফেলবো। তারপর হচ্ছে এখানে আমি গরম মশলা দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা আর লং। আর এখানে যে ব্রাউন কালার হয়ে গেল একটু সেটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এটাকে আমি আমার কফি বানিয়ে নিয়েছি, মনে হচ্ছে একটু কফি খেলে ভালো লাগবে, ফ্রেশ ফিল করবো। তো কফিটা হচ্ছে খেয়ে নিই সাথে।
এই পর্যায়ে হচ্ছে পানি, এই মাংস থেকে বের হয়েছে, আমি কোনো পানি দেই নাই। এটা আমি শুকাই নিব, বেশিরভাগ আস্তে বাড়িয়ে দিয়েছি। হয়ে গেল। এখন রান্না করব হচ্ছে একটা শুটকি আর ছুরি শুটকির একটা মিশ্রণে একটা শুটকি তরকারি বলা যায় না, একটা ভুনা, শুটকি ভুনা। দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ আর সামান্য একটু রসুন বাটাও দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে লবণ। পানি দিতে হবে, নয়তো পুড়ে যাবে মশলাটা, তাহলে ভালো লাগে না। তারপরে এটা শুটকি এখন একটু শুটকি ভর্তা করবো। এটাকে অনেকে চাপা শুটকি বলে, আমরা চাটগাঁয়েরা হচ্ছে চিটাগাংয়ের মানুষজন আমরা বলি এটাকে ফেসা শুটকি। এটা একটা ভর্তা করব। একসাথে সামনে রসুন, লাল মরিচ দিয়ে ভেজে নিব জিনিসগুলো সরিষার তেল দিয়ে। তারপরে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। তো এটা পরের দিন সকালের হচ্ছে ভিডিও। এটা আমার হাজবেন্ড রান্না করেছে। তারপরে আমি হচ্ছে ফিশ ফ্রাই করছি। পাশে হচ্ছে আমার হাজবেন্ডের রান্না করা হচ্ছে মাছও হচ্ছে। তো গেস্টটা আসার অলমোস্ট মানে টাইম হয়ে গিয়েছে। তো চিকেনটা আর মাছটা সবাই অনেক বেশি প্রশংসা করেছে অ্যাকচুয়ালি। তো এই যে আমার ভর্তা, আমি আর ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে সেই ভর্তাটা, চাপা শুটকি ভর্তা যেটা বলে। আর এটা হচ্ছে ব্রকলি ভর্তা, এটারও আমি ভিডিও নিয়ে নেই। তো এখানে আমি হচ্ছে রেডি করছি খাবার, র্যাপ করে করে রাখছি যাতে ঠান্ডা না হয় জিনিসপাতি। আমি হচ্ছে অলমোস্ট অর্ধেক হচ্ছে গুছানো হয়ে গিয়েছে। আর এইখানে আমি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে একটা তরকারি করেছি আমাদের চাটগাঁয় স্টাইলের। ফুলকপি, বেগুন, আলু, টমেটো, ধনিয়া পাতা সব কিছু মিক্স করে একটা ছুরি শুটকি দিয়ে একটা তরকারি রান্না করেছি। এটা আমরা শীতকালে আমরা মানে আমাদের ট্র্যাডিশনালি চিটাগাংয়ের ট্র্যাডিশন অনুযায়ী ভেবে আমরা খাই। অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন, বাট এটা অনেক মানে আমাদের চিটাগাংয়ে। তারপরে যে বিফের হচ্ছে ফাইনাল লুক এটাই। আমি আসলে ওইভাবে করে আর হচ্ছে ভিডিও করতে পারি নাই, কাজে ব্যস্ত হয়ে যায়। আসলে গেস্ট আসলে তাড়াহুড়া করে সব করা লাগে, আর একা করলে যা হয় আর কি। তো এই যে আমি টেবিলটা সাজিয়ে নিলাম এভাবে করেই, যেভাবে পেরেছি আর কি। তো সব খাবার আমি ঢেকে রেখেছি সুন্দর করে, যতটুকু পেরেছি রান্না করেছি। আর ওই যে ফয়েল পেপার দিয়ে আমি সালাদটাও কেটে রেখে দিয়েছিলাম। মানে আমি মোটামুটি দুপুরে খাবার দেওয়া ছিল দেখে আমি আগের দিন রাতে অর্ধেক প্রিপারেশন নিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।